সপ্তাহের মধ্যে এমন একটা দিন থাকে যেই দিনটাতে মনে হয় যেমন একটু রেস্ট নেই, ঘুম থেকে একটু লেট করে উঠি, কাজগুলো একটু পরে করি, এটাই আর কি। তো এটাই করতে করতে এটাই ভাবতে ভাবতে কী হয় জানো, সকাল 8টা থেকে 9টা বেজে যায়, তারপরে কাজে হাত দিই। এইবারটাই হলো আজকে। তো আজকে হলো রবিবার। তো রবিবারে কাজের ছুটি, তোমাদের দাদাভাই তোমরা সবাই জানো। প্রতিটা দিনই কিন্তু আমার 6টা 6:30 লাগাতে ঘুম থেকে উঠতে হয়, উঠে কাজগুলো সেরে ঠিক টাইমে ওকে খাবার দিতে হয়। তো আজকে হলো সেই রেস্টের টাইম। রেস্ট তো যদিও করতে পারি না, কিন্তু কাজগুলো একটু ধীরে স্থিরে করতে পারি, এটাই বলবো। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। যারা আমার নতুন ভিডিও দেখছো, যারা আমার নতুন ভিউয়ার্স আছো, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, চুলোটাকে মুছে নিয়েছি, চুলোর নিচটাকেও মুছে নিয়েছি, কিন্তু ঘরটাকে এখনও মোছাইনি। কারণ কি জানো, যখন আমি চুলো মুছেছিলাম, চুলো মোছানোর আগেই কিন্তু বাসন কটাকে আমি বাসন ধোয়ার জায়গাতে রেখে জল এনে সব কিছু রেডি করে তারপরে কিন্তু চুলো মোছাতে লেগেছিলাম। তো ভাবলাম আগে বাসন কটাকে ধুয়ে নিই, না হলে আবার কিছু মুখ দিয়ে দেবে। তো বাসন কটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন লাগলাম হচ্ছে এই যে ঘরটাকে মোছাতে। রান্নাঘরটাকে আমি মুছে নিয়েছি, যখন এই যে চুলোটাকে মুছেছিলাম তখনই কিন্তু আমি রান্নাঘরটাকে মুছে নিয়েছিলাম। তো ভাবলাম বাসন কটাকে ধুয়ে নিয়েছি, আর এখন আমি ঘরটাকে মুছে একেবারে কাপড় কেচে স্নান করে চলে আসবার। এইদিকে কিন্তু প্রীতও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও এখনও ঘুমাচ্ছে। আর প্রীত কি জানো, এই যে ছোটোবেলা কী করতো, আমি যখনই উঠতাম তখনই কিন্তু ও উঠে যেত। উঠার পর কিন্তু আমাকে আর কোনো কাজই করতে দিত না। কিন্তু এখন কি জানো, ও কিন্তু আমার সাথে সাথে উঠে গিয়েছিলো, আজকেও উঠে গিয়েছিলো। কিন্তু ওকে আমি যখনই বলেছি পাপা আমি কাজ করব, তুমি পাপার সাথে আবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, যেই নাই আমি বললাম ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। তো সত্যি কথা বলতে কি জানো, মানে এখন যে আমি কাজগুলো করি খুব শান্তিতে আমি করতে পারি, মানে মন থেকে খুব শান্তিতে করতে পারি, ধীরে স্থিরে করতে পারি। তো চলো, এদিকে আমি ঘরটাকে মুছে নিয়েছি, ঘরটাকে মুছে এখন চলে এলাম হচ্ছে এই যে পেছনটাকে ঝাড় দিতে। এই পেছনটার কথা আমি কি বলবো, এই যে অনেকের গাছে কি জানো পেয়ারা ধরে হচ্ছে 6 মাসে বৎসরে একবার ধরে, কিন্তু এই যে গাছটার মধ্যে কি জানো সব সময়ই পেয়ারা ধরে থাকে আর কি। সবসময় পেয়ারা ধরলে পরে কি হয় জানো, এই যে পাখিগুলো খায় আর হচ্ছে নোংরাগুলো এই নিচে ফেলে। তো তার জন্যই কী করি, আমি 2-3 দিন পর পর কিন্তু এই জায়গাটাকে আমি ঝাড়ু দিয়ে দিই, না হয় কি জানো ভালো লাগে না। পিঠে যেহেতু ওইদিকে আসা যাওয়া করে তো তার জন্যই আর কি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। প্রতিটা দিন যে পরিষ্কার করে রাখি সেরকম কিছুই বলবো না, সপ্তাহের মধ্যে 2 দিন আমি ঝাড় দিই পেছনটাকে। ওই 2 দিন কিন্তু, যে 2 দিন আমি সময় পাই, আমার হাতে সময় থাকে, ওই 2 দিনেই কিন্তু আমি ঝাড় দিই। তোমরা সবাই জানো সকালে আমার কাজের চাপ খুব বেশি থাকে, তো তার জন্যই আর কি সব সময় পরিষ্কার করে রাখতে পারি না বলতে পারো। আর আমি আবার কিন্তু এত পরিষ্কার না, কিন্তু যেইটুকুনি সম্ভব সেইটুকুনি করে থাকি বলতে পারো। একটা ছোট বাচ্চা নিয়ে না এত পরিষ্কার হয়ে থাকা যায় না আর কি বলতে পারো। নিজের যত্নই নিতে পারি না, আর কাজ এত সামলিয়ে গুছিয়ে কিভাবে করব বলো তো, তো তাই না। আর এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটাই অন্ধকার আছে, অন্ধকার কেন লাগছিল আমি জানি না, অনেকটাই রোদ ছিল, আলো ছিল, তাও আবার অন্ধকার লাগছিল, জানি না গো কেন। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা। তো এই মাত্র স্নান করে আসলাম, এসে ভাবলাম সুজি বানাই। অনেক দিন পর সুজি বানাচ্ছি, 6 থেকে 7 মাস হয়ে যাবে সুজি বানাই না জানো। কেউ খেতে চায় না, তোমাদের দাদাভাইও খেতে চায় না, প্রীতে খায় আমিও খাই, কিন্তু এই যে তোমাদের দাদাভাই খায় না বলে আমরাও আর বানাই না। সংক্রান্তিতে যে সুজিগুলো এনেছিলাম না, ওই সুজিগুলোর থেকে সুজি রয়ে গিয়েছিলো, ভাবলাম আজকে বানিয়ে নিই। আগে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করেছি তুমি খাবে, ও বললো ঠিক আছে আমি খাবো, অনেকদিন পর বানাচ্ছো তো খাবো। তো সুজিগুলোকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভাজবো। আমি আবার কি জানো, এইভাবে সাদা সাদা করে ভেজে তারপর যে জল দেও বা দুধ দেও কিছু একটা দিয়ে বানিয়ে নেবো, সেরকম কিন্তু আমি বানাই না। আমি কি করি, পুরোপুরিভাবে ভেজে পুরো লাল হয়ে যাবার পর কিন্তু জল দিলে দেবো, না হলে কিন্তু দুধ দেবো। তো দেখি তোমাদের দাদাভাই কি বলে, জল দেবো না দুধ দেবো, ওকে বলতে হবে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম কি দিয়ে বানাবো, ও বললো দুধ দিয়ে বানিয়ে নো, দুধ নিয়ে আসছি। তো দুধটা নিয়ে আসলো, আমি কেটেও নিয়েছি, তার জন্য এইভাবে করছি না, সুজো করে রেখে দিয়েছি, না হলে কিন্তু পড়ে যাবে। আর এই যে দেখো সুজি, এগুলোকে আরও অল্প ভাজবো, ভেজে তারপর দুধ দেবো, চিনি দেবো।
তো এই যে দেখো সুজিটাকে বেজে নিয়েছি একদমই লাল লাল করে, দেখো তো কেমন হয়েছে। আমি না এরকম সুজি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। আর সুজি আবার কি জানো, বেশি কিন্তু খাওয়া যায় না, অল্প হলেই বেশ ভালো লাগে। তো এটা নিয়েছি প্রীতের জন্য। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক সময় পর তোমাদের সামনে আসলাম, এই মাত্র চা খেয়েছি। আর এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 9:30 বাজছে। আর আমি চা খেতে না খেতে তোমাদের দাদাভাই খাটটাকে ঠিকঠাক করে নিয়েছি। আর এই যে দেখো বালিশের খাবারগুলোকে খুলে দিয়েছি, বেড কভারটাকেও চেঞ্জ করে দিয়েছি। এগুলোকে ধুতে হবে, এখন ধুবো না, যেহেতু সকালবেলা স্নান করতে সময় আমি অনেক কাপড় কেচে নিয়েছি, রোদেও দিয়ে দিয়েছি। এখন আর ভালো লাগছে না, ভাবছি কি জানো, একেবারে রান্নাবাড়া সেরে খাবার দাবার খেয়ে তারপর কাপড় কাচতে যাব। আর কি জানো, ভেবেছিলাম যে আজকে তোষকটাকে রোদে দেবো, কিন্তু তোষকটাকে আর রোদে দেবো না। এই যে দেখো খাটটাকে এত সুন্দর করে ঠিকঠাক করেছে, এখন আবার যে খাটটাকে এলোমেলো রেখে তোষকটাকে রোদে দেবো ভালো লাগছে না, মানে ইচ্ছে আছে না। দেখি যদি কালকে রোদ ভালো উঠে তাহলে কালকে দিয়ে দেবো। আর আজকে রোদটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সুন্দর রোদ উঠেছে আজকে। এই যে দেখো এদিকে রোদের আলো আসছে। তো চলো কাজটাকে সেরে নিয়ে আজকের ব্লগের সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। জল এসেছে, তোমাদের দাদাভাই জল ওঠাচ্ছে। আমাকে বললো পেঁপে পাড়ো, পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করতে। আজকে কোনো সবজি না, অন্য কোনো সবজি না, ফুলকপি ওলকপি বেগুন সিম এটা কিচ্ছুই না, এই তো পেঁপে দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো আজকে। ওর ইচ্ছে হচ্ছে, খুব বেশি ইচ্ছে হচ্ছে পেঁপে দিয়ে মাছ দিয়ে খাওয়ার। তো চলো পেঁপেটাকে পেড়ে নিয়ে কী করে পারা যায়। খুব একটা উপরে না গাছ, তাও দেখি ওকে বলবো, যদি ও পেড়ে দেয় পেড়ে দিয়েছে, না হলে কিন্তু আমারও পারতে হবে। পেঁপে পাড়তে কিন্তু আমি গিয়েছিলাম, তারপরে ভাবলাম ওকে একবার বলে দেখি, তো যদি পেরে দে তাহলে তো বেশ ভালো, তাই না? তারপরে ওকে বললাম, বলার পর ও কিন্তু আমাকে না বললো না, কিন্তু কিছু কথা শুনিয়ে দিল। কি বললো জানো, এই যে তুমি আমাকে সবসময় বলে থাকো যে তুমি আমার থেকে অনেক লম্বা অনেক লম্বা, এখন একটা পেঁপেও পারতে পারছো না, তার জন্যই আমাকে বলছো তুমি। আচ্ছা ঠিক আছে পেরে দিচ্ছি, এটাই আর কি। তো পেঁপে পাড়া হয়ে গিয়েছে। এই যে দেখো একটাই বললাম, কারণ না বেশি পারলে পরে আবার হচ্ছে থেকে থেকে নষ্ট হয়ে যায়, ঘরে খাওয়ার হয় না। এই তো এই জিনিসগুলো কিন্তু সবসময় খেতে ভালো লাগে না, কোনো কোনো একদিন খেতে ভালো লাগে, তাই না বলো তো? তো চলো এখন হচ্ছে এইটাকে বানাবো। তোমাদের দাদাভাইকে বললাম এখন বানাবো না, অল্প পরে বানাবো, কেননা এই মাত্র আমরা খেয়েছি সুজি। আর এখন ভাত খাবো না, অল্প পরে খাবো, যেহেতু অল্প পরেই রান্না করব। তো চলো, অন্ধকার লাগছে এই জায়গাটা। ভেবেছিলাম যে অল্প পরে রান্নাটা বসাবো, কিন্তু তোমাদের দাদাভাই চাপে আর পারলাম না। এই যে পেঁপেটাকে কেটে নিচ্ছি, আর এই পেঁপেটা খাবে কে জানো, তোমাদের দাদাভাই না, কিন্তু প্রীতে খাবার জন্যে। ও খাবে খাবে না সেরকম কিছু না, খাবে অল্প খাবে। আর মেইন উদ্দেশ্যটাই হলো প্রীত, মানে প্রীতে কী জানো, কোনো সবজি খেতে চায় না, কোনো কিচ্ছু খেতে চায় না, শুধু হচ্ছে মাছ খাবে, ডাল খাবে, ভাজা খাবে, এই খাবে আর কি, কোনো সবজি খেতে চায় না। তো তোমাদের দাদাভাই আমাকে প্রথমে বলেছিল যে ডাল দিয়ে আর হচ্ছে পেঁপে সিদ্ধ করে নাও, হয়ে যাবে। তারপর আমি ভাবলাম যে ও কিন্তু আবার কোনো কিছু যদি টেস্ট না লাগে তাহলে কিন্তু ও খেতে চায় না। তো ভাবলাম মাছ যেহেতু ঘরে আছে, মাছ দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে বানিয়ে নেব, হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, একসাথে ভাতও হয়ে যাবে আর একসাথে হচ্ছে আমার তরকারিটাও হয়ে যাবে। এই সকালে ভিডিও করেছিলাম, তোমাদের সাথে কথা হয়েছিল, আর আসতে পারিনি, এখন আসলাম। আর এখন হচ্ছে বিকেল 3টে, এই মাত্র আসলাম। কেন এত লেট জানো, থ্রেডিংয়ের কাজ এসেছিলো গো। তো থ্রেডিং করতে করতে অনেক সময় লেগে গেছে, তার জন্যে কোনো ভিডিও করতে পারিনি, আর তোমাদের সামনে আসতে পারিনি। এই মাত্র তোমাদের দাদাভাই নিয়ে আসলো, এই যে দেখো শিম, খুলতে পারছি না এটা, শিম নিয়ে এসেছে। আরও একটা জিনিস, এই যে দেখো মিষ্টি লাউটা, জাস্ট দেখো তোমরা কত বড়, এই যে দেখো কত বড়, মানে মোবাইলের মধ্যে হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় অনেক বড়, অর্ধেকটাই এনেছে, অনেক বড়। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে কাপড় কাচবো, কাপড় অনেক কটা বের হয়েছে, কাপড় কাচতে পারিনি, সময় পাইনি। এই যে দেখো কাপড়গুলো রাখা আছে এখানে, সময় পাইনি বলে আর কাপড়ও কাচিনি, কালকে কাচবো। তো চলো এখন কি করব আমি জানো, যেহেতু এখন বিকেল হচ্ছে আর সকালের খাবারটা খেতে খেতে আমার অনেক লেট হয়ে গিয়েছিলো, 12:30 লাগাতে সকালের খাবার খেয়েছি আমি। এই যে দেখো চা বানিয়েছি, আর এইটা হচ্ছে কেক। এই মাত্র তোমাদের দাদাভাইকে বললাম যে কেক নিয়ে আসো, কেক খেতে ইচ্ছে হচ্ছে। এখন আমি ভাত খাবো না, চা খাবো, তার জন্য কেক নিয়ে আসো। তো ও নিয়ে আসলো, এই দেখো, দেখো তো, জানি না কেমন হবে খেতে, খাইনি এখনো আমি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি।
তো চাটা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে বিকেল 4:30। তোমাদের দাদাভাই কিন্তু প্রীতকে রেডি করে দিচ্ছে। আমরা যাব হচ্ছে পুজোতে। পুজো কিন্তু দুপুরবেলা হয়ে গেছে, আমরা যাব এখন। তোমাদের দাদাভাই অনেক সময় থেকে আমাকে বলছিল চলো চলো যাব, এখন যাব এখন যাব। আর আমি ওকে কি বলছিলাম জানো, যাব তো, পুজো যেহেতু শেষ হয়ে গেছে, পুজোতে যেহেতু যেতে পারিনি, তাহলে একেবারে রাত্রিবেলা যাব। অনেক সময় গান টান দেখে খাবার দাবার খেয়ে আস্তে ধীরে ঘরে আসবো। কিন্তু কি বলো তো, এই যে ওর জন্য আর কিছু পারা যায় না। ঘরে আসছি আর আমাকে বলছে এখন যাচ্ছ না, কখন যাবে? আমি আর অল্প পর হলে কিন্তু যাব না। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ওর চাপে। আর ওর সাথে কোথাও গেলে পরে কি হয় জানো, কুর্তি পরো বা শাড়ি পরো, যাই পরো না কেন একটু তাড়াতাড়ি করে পরে নিতে হবে। ওর আবার কি জানো, হাতে সময় থাকে না। সময় থাকে, অনেক সময় থাকে, কিন্তু এত তাড়াহুড়ো করবে মানে কি বলবো গাইস, মানে অশান্তি লেগে যায়। মনে হয় না যেমন ওর সাথে আর কি কোথাও যায় আর কি। তো এটাই বলতে পারো, আমি জানি সবার সাথেই কিন্তু এরকমই হয়। তো আমার সাথে কিন্তু খুব বেশি এরকম হয়। তোমাদের দাদাভাই কিন্তু এরকম বেশি করে থাকে, কিন্তু আজকে কোনো কিছু বলছিল না। ওকে আমি রেডি হওয়ার আগেই কিন্তু বলে দিয়েছিলাম আমাকে কিন্তু কিছু বলবে না, আমি সুন্দর হয়ে রেডি হয়ে তারপর কিন্তু যাব। আর এই জায়গাটার মধ্যে ও আমাকে বলছিল জ্যাকেট পরো, এটা কি পরে নিয়েছো? আমি বললাম না না, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে না, এটাই পরবো, আমি এটাই পরে থাকবো। তো চলো, ফাইনালি চলে এসেছি আমরা পুজো বাড়িতে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়ে রেডি হয়েছে, এইটা কিন্তু আমার দেবর, ঠিক আছে? এত সুন্দর হয়ে রেডি হয়েছে কি বলবো। সকালবেলা না আরও সুন্দর ছিল, যেহেতু এখন রাত্রিবেলা হয়ে গিয়েছে, ছোটো মানুষ তো একটু সাজাগুজাটা এলোমেলো হয়ে গিয়েছে। তো আমার এখানে কাকিমুনি ছিলেন, কাকিমুনি বলছিলেন যে সকালবেলা কিন্তু ওকে আরও সুন্দর লাগছিল দেখতে। তো আমি ভাবলাম যাই হোক না কেন, সুন্দর কিন্তু এখনই লাগছিল ওকে। তো চলো, আর এখানে হচ্ছে কিন্তু ধামাইল। আর ধামাইল কে কে পছন্দ করে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলো। আমি কিন্তু ধামাইল পছন্দ করি ঠিকই, কিন্তু ধামাইল এই যে গানও গাইতে পারি না, আবার এই যে নাচগুলোও কিন্তু করতে পারি না, সত্যি কথা বলতে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার ননদ, এইখানে কিন্তু চা বানাচ্ছিল। আর আমি এখানে বাইরে একা একা বসেছিলাম, ভাবলাম যে ও কি করছে দেখে আসি একটু। তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর এখানে ও চা বানাচ্ছে আর আমাকে বলছিল যে বৌদি তুমি কি ভিডিও করছো? আমি ওকে বললাম না না, ভিডিও করছি না। আর এই জায়গাটার মধ্যে অল্পই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাকে আর কি। কারণটা হলো, দেখতেই পারলে তোমরা, যখনই আমি ভিডিওটা মানে ক্যামেরাটা যখনই অন করলাম, তখনই কিন্তু আমার দিকে আরও একজন তাকাচ্ছিল। তো তার জন্যই আমার কেমন যেন একটা লাগছিল গো। তো তার জন্যই আমি আর করতে পারলাম না। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি, তারপর হচ্ছে আচার, আর কিছুই ছিল না, সবার লাস্টেই কিন্তু আমরা গিয়েছিলাম। তো তার জন্যে ভাজা টাজা যাই ছিল না কেন সব কিছু কিন্তু শেষ হয়ে গিয়েছিলো। তো তারপর কিন্তু আমরা খেয়ে দিয়ে অল্প সময় বসে ভেবেছিলাম যে ঘরে চলে যাব, কিন্তু ঘরে আর যেতে পারলাম না। কি হয়েছিল জানো, আমাদেরকে রাস্তার থেকে ঘুরিয়ে নিয়ে আসা হলো যে এখন যেতে পারবে না, রাত্রের খাবার দাবার খেয়ে একেবারে যাবে। তো এখন হচ্ছে কিন্তু রাত্র 10টা বাজছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ পুজো টুজো সব কিছু শেষ, মণ্ডপ সব কিছু মানে গুছিয়ে নেওয়া হয়েছে, মণ্ডপটাকেও কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই কি করছে জানো, একটু আর কি এনজয় করছিল। এনজয় বলতে কি, নারিকেল নিয়ে একটু টানা আঁচড়া হচ্ছিলো আর কি। পুজো হয়েছে, আমরা নারিকেল নিয়ে একটু ফুর্তি করব, নারিকেলটা কেটে সবাই মিলে খাবো। তো তার জন্যই দু ভাইয়ের মধ্যে একটু কথাবার্তা হচ্ছিল। আর এইখানে দেখো এখন কিন্তু পুরোপুরিভাবে 10:30 বেজে গিয়েছে। আর এইখানে খাবার দাবার এখন দেওয়া হচ্ছে। আর আমরা যেই জায়গাটাতে বসেছিলাম আর কি, এই জায়গাটার মধ্যে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই